জাহানারা ইস্যুতে জিরো টলারেন্স নীতি বিসিবির। অভিযোগ প্রমাণিত হলে তিনি যেই হোক শাস্তি হবে, জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কজন কর্মীকে ওএসডি করার পদক্ষেপ নিচ্ছে বিসিবি, আর ক্রীড়া উপদেষ্টার আস্থা রাখতে চান বিসিবির বিচার ব্যবস্থায়। ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ ইস্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এতদিন তামিম মাশরাফিরা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা বললেও বিসিবির কর্তারা চুপ ছিলেন। রবিবার প্রথমবারের মতো কথা বললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাহানারার যে কমপ্লেইন যেটা এসেছিল সেটা লিখিত এসেছিল ২১ সালে। সো ২১ সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল, এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি। ২০২১ সালে পেসার জাহানারা বিসিবি সিইওর কাছে তার ১৩ পৃষ্ঠার অভিযোগ জানান। জানা গেছে সেখানে যৌন হয়রানির কোনো উল্লেখ করেননি জাহানারা। বিসিবি সিইও সেই অভিযোগপত্র সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেন। মনিটরিংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। এর মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কজন কর্মীকে ওএসডি করার পদক্ষেপ নিচ্ছে বিসিবি। পূর্ণাঙ্গ শাস্তি আসবে ১৫ দিনের তদন্তের পর। অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু ডেফিনেটলি আমরা ফেস করব। এদিকে ক্রীড়া উপদেষ্টা আস্থা রাখতে চান বিসিবির বিচার ব্যবস্থায়। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকার কি করে তদন্ত কমিটি করবে? যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। নারী ক্রিকেটে